এই যে দেখো এই জায়গাটা রাখছে, এই জায়গাটা সুন্দর লাগতেছে তাই না? আর সুন্দর হয়েছে না? ওই পাতিল দাও, বক্সে রাখছো দাও। অনেক কষ্ট, কেউ বসে কেউ সময় নাই তো। হুম, অজাতের শাক মানে ওই যে গোড়া দিয়ে কয়েক পটনা খাওয়ার পরে গোড়া দিয়ে গোড়া দিয়ে থাকে ছোড়া ওইটা। ছোড়া থাকে হইয়া ছোড়া ছোড়া আর এই হচ্ছে কি মূলা দিয়ে পাঙ্গাস মাছ কাটা কোটা। কাটা কোটা আর মাছ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? দেখেন কি পরিমাণ কুয়াশা, ক্যামেরায় কিন্তু সামনের কুয়াশাটা দেখা যায় না। এই জায়গাটা একদম ধোঁয়া আর ধোঁয়া, অথচ ক্যামেরায় কত স্পষ্ট। আসলে এরকমের না, একদম ধোঁয়া, ওই রকম ধোঁয়া এখানটা। উফ, কি পরিমাণ ঠান্ডা। ওই যে দেখো, ওই যে ওই রকমের ধোঁয়া কিন্তু এই জায়গাটায়, এই জায়গাটায়, অথচ বোঝা যায় না। গতকালকে তো ক্রিসমাস ছিল, 25 ডিসেম্বর। আর দেখো চায়ের কালারটা কিন্তু ওইরকম সুন্দর হয় না কেন জানো? মধু দিছি, মধু দিলে চায়ের কালার সুন্দর আসে না। তো গতকালকে ক্রিসমাস গেল, বাংলাদেশে বড়দিন বলে, বড়দিন। সেই জন্য আজকে প্রায় সব বাসার মানুষ ঘুমায়, মানে ছুটি তো, চুলাটা জ্বালাই রেখেছে, তো শীত করতেছে। দেখো আমি দেখো একটা জিনিস, দেখো কি পরিমাণ কুয়াশা। একটা বাসা দেখো কোনো মানুষ বোঝা যায় না, কোনো মানুষ নাই, কোনো সাউন্ড নাই মানুষের, মনে হচ্ছে না মানুষ সব ঘুমায়। বাজে কয়টা জানো এখন? বাজে হচ্ছে এখন 9টা। এই সময় মানুষ সজাগ থাকার কথা নর্মাল ডেতে, যেহেতু শুক্রবার, সেই জন্য মানুষের সাউন্ড কম। আবার কালকে যারা মানে কালকে তো ছুটি ছিল, মেন কথা আমি ওইটাই বোঝাতে চাচ্ছি। 4-5টা টিয়া পাখি, তারা আবার আসবে এনে, 4-5টা। আবার গেছে জায়গা দিয়ে, এই পেশে গেছে, এই পেশে, এই পেশে। আরে ভাই এই মাত্র হয়েছে, এই পেশে আমি দেখছি, ওই পেশে, এই পেশে যায়। যাইতেছি বাসায়, একটু কাজ আছে। আমাদের একটা ম্যাট আছে শাড়ির জন্য, নিয়ে আসবো। ওই যে এটাই আছে সিরাজি ম্যাট। আর এগুলো বক্স, আমার অনেক বক্স জমছে, খাবার টাবার পাঠিয়েছে, এগুলো দিয়ে দেবো, আবার তাদের লাগে। কারণ ওই যে মানুষের বাসায় খাবার টাবার দেয় বা আমাকে খাবার দেয়, তখন দেখা যায় বক্সের দরকার হয়। তো ওই আম্মা এর মধ্যে বলছিল যে তোর এতগুলো বক্স দিছি, বক্সগুলো কী করো? তা আমি তখন কিচেন ক্যাবিনেটের নিচে তো যেন ক্যাবিনেট করা না, আমি সমস্ত ক্যাবিনেটের বিসর্জনে মাকে দিয়ে বের করে বক্সগুলো সব এইরকম ব্যাগ ভরে রেখে দিছি এক সাইডে। কারণ এগুলো ঘরের ভিতর থাকলে অশান্তি। আমি চিন্তা করলাম আজকে যাচ্ছি, হঠাৎ দেখলাম চোখে বাজলো সকালবেলা, চিন্তা করলাম তাহলে এগুলো নিয়েই যাই, দিয়ে আসি, আর তাদেরও সুবিধা হবে। আর আমার বাসার বক্স দেখা যায় কারো বাসায় খাবার দিলে বা আম্মার বাসায় খাবার দিলে পরে আমি পরবর্তীতে আমি নিয়ে আসি না, কারণ আমি বেশি জিনিস পছন্দ করি না ঘরের ভিতরে রাখার। তো দেখা যায় ওই যে বেশি জিনিস থাকলেই তেলাপোকা হয়, ঝামেলা হয়। আমি সোজা কথা আমার বাসায় একটা বক্সও রাখি না, সব কিছু আমি ফেলে দিই, একটা ব্যাগও রাখি না, সব আমি ফেলে দিই। ওই পাতিল দাও, বক্সে রাখছো দাও। একটা পিঠে দিয়ে বসে রাখছে। ও ঠিক আছে, সবাই নামে নামে একটা একটা, না না নামে না তাহলে ও আমি একটা বেশি খাম না, দেখে একটা দিছো, একটাই তো খাইতে আমার ধুম। বিসমিল্লাহ। মজা হয়েছে, অনেক মজা হয়েছে। ঝোল হয়েছে পাতলা, কিন্তু তারপর কাজে অনেক টেস্ট লাগতেছে। একটু পাতলা ঝোল না হলে ভিডিওটা বেজতে চায় না ভালো। তুমি ভিডিওতে কথা মজা হয়েছে, শোনো নিজে বানাই খেলে একরকম মজা।
কারো থেকে আর এক রকম মজা। এখন এমন দিন আসছে কেউ কেউ বসে পিঠা দিতে সাহস করে না। হ্যাঁ, অনেক কষ্ট। এখন মানুষের ওই কেউ বাসায় একটা সময় নাই তো। অফুরন্ত সময় কারে হুম। ভিজে গেছিল। হুম হুম। না, একটাই খাও, আমি না। তোমরা তো জানোই ভালো করে। এই জন্যই একটা দিয়েছে, আমি তো জানি তুমি বেশি খাও না। হুম, মজা হয়েছে। একটু বেশি দিয়ে পিঠা খেতে মজা। হুম, আসলে হালকা শীতে মজা লাগে। না, নারকেল রসও তো মজা হয়েছে। তো সবাই পিঠা ভিজায়, কেনা পিঠা ভিজায়, ঝামেলা করে বানায় না কেউ। ঝামেলা করবে মানুষের সেই অপরন্ত সময় এনার্জি কোনটা আছে নাই। বললে কাজ হবে কি? হুম, একদিন একটু তারপর কষ্ট করে একটু সুই পিঠা বানাইও। হুম, নাটগুলো সুন্দর হয়েছে না? আসো, পিতা খাবা? আই পঙ্কু, পিতা খাবা? পিতা পিতা খাবা? বাবু দেখবে না ভিডিওতে? বাবু, এই জন্য বাবুরে ভিডিও করি, বাবুরে দেখবে সে আবার। পঙ্কু, পিতা খাবা একটা? রান্না হয়েছে ভাবি? কি রাঁধছো? মূলা দিয়ে পাঙ্গাস মাছ, হুম। পাঙ্গাস মাছ ভুনা, পুঁই শাক ভাজি। সব মজার মজার খাবার। কয়টা হয়েছে যে এতগুলা নামই কইয়ে ফেলাইলা? কি হয়েছে কয়টা? হ্যাঁ, এখন ওই যে মাছ ভাইজে রাখছে মশলা দিয়ে ওই পুঁই শাকটা বাগাতে হবে। পুঁই শাকটা হলো জাতের গুঁড়া শাক আর কি। অজাতের শাক। মানে ওই যে গোড়া দিয়ে কয়েক পটনা খাওয়ার পরে গোড়া দিয়ে গোড়া দিয়ে থাকে ছোড়া ওইটা। ছোড়া থাকে হইয়া ছোড়া ছোড়া আর এই হচ্ছে কি? মূলা মূলা দিয়ে পাঙ্গাস মাছ, কাটা কোটা। কাটা কোটা আর মাছ মাখা মাখা। বুঝলাম। ও, দেখেন একটু তুমি করো। এই যে এই ম্যাটটা আনার জন্য গেছিলাম। এই এটার ভিতরে একটা ম্যাট আছে, আসিফের আব্বুর জন্য দিছে আম্মু। কারণ আসিফের আব্বুর এত পায়ে ব্যথা, তারপর কেমন জানে শরীরটা জানি একটু কেমন হয়ে গেছে, ব্যাড টক্সিনগুলা আসলে এইসব ম্যাডে বের বের হয়ে যায়। এটা ওই যে সেরাজিমের আমাদের বাসায় যে ইয়াটা আছে না, মেশিন, ওইটার সাথে এইটা ম্যাটটা ওইটার সাথে দিছে। মেশিনটার অনেক দাম নিছে, সেটার সাথে এই ম্যাটটা মনে হয় গিফট করছে বা ওই মেশিনের সাথে ছিল। এমনিতে এই ম্যাটটার দামই হচ্ছে 30-40 হাজার টাকা। এই যে দেখো, এইটা পিঠের নিচে, কোমরে, পায়ের নিচে দিয়ে, তারপরে তুমি যদি ঘুমায়ও থাকো এটা গরম হয়ে যায়, একদম সুন্দর একটা গরম হয়। আর শীতের দিনে এটা মানে লেচে এটার উপরে ঘুমালে ঘুমটাও সেই হবে, গরম গরম, আর অনেক শান্তি। যাদের হাতে পায়ে ব্যথা আছে, বডিতে ব্যথা আছে, বয়স্ক, হাঁটাচলা করতে কষ্ট হয়, তারা তোমরা সেরাজিম থেকে এইটা অর্ডার করে নিতে পারো। এটা খুব ভালো, এটা একটা ম্যাট। এখানে সেরাজিমের একটাই ইয়ে আছে, অফিস, যেখানে মানুষ যে সেরাজিম দেয়, এটা হয়েছে আমাদের চৌমাথার ওইখানে মার্কাজ মসজিদের ওই রাস্তার ভিতরে সামনেই সেরাজিম। তোমরা ওখান থেকেও এইটা কিনতে পারো। এটা কিন্তু বাইরে কিনতে পাওয়া যায় না, এটা ডাইরেক্ট কোরিয়ার থেকে আসে, ঠিক আছে? তো আমার আম্মা আব্বা আজকে প্রায় 8-9 বছর যাবৎ ইউজ করতেছে তারা। আমার আব্বা যে স্ট্রোক করছিল, আব্বা সুস্থ হয়েছে এই ম্যাট, তারপর ওই সেরাজিমের মেশিনে থেরাপি দিয়ে। এই থেরাপিটা কিন্তু কোনো নর্মাল থেরাপি না, আর এটা কোনো ইলেকট্রিক ওই থেরাপি না। এটার ভিতরে একটা পাথর আছে, এই সেরাজিমের থেরাপির ভিতরে নাকি একটা পাথর আছে, ওই পাথরটার জন্য মানুষের বডির অনেক ইয়া করে। যাই হোক, আমি এটা আসলে তোমরা সেরাজিম ইউটিউবে সার্চ দিলে এইটার সব ব্যাপারে জানতে পারবে। এই যে লেখাটা, এই লেখাটায় সার্চ দিলেই ইউটিউবে জানতে পারবা। জাস্ট আমি তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম, অনেকে আমার কাছে যেহেতু জানতে চাও সেই জন্যই আজকে দেখানো।
যাই হোক আসিফের আব্বুর জন্য নিয়ে আসছি, এটা কয়েকদিন সে ইউজ করবে, তারপর আবার বাসায় দিয়ে আসবো। এই আসছি তো তরকারি টরকারি নিয়ে দিয়ে দিছে আম্মা। এই শাক মূলো দিয়ে মাথা দিয়ে রান্না করছে, কাটা টাটা দিয়ে মাছ করছে মাখা মাখা। তো আমাদের ঘরেও মাছ রান্না আছে, শাকটা আগে খাই, শাক তো অনেক মজার খাবার। আপু আসে না এখনও, নামাজে যে গেছে, নামাজ পড়ার পর সে গোরস্থানে থাকে, তারপরে আমার শ্বশুর শাশুড়ি কবরের পরিষ্কার পরিচ্ছন্ন সিমাপ পিঠটাগুলো করায় লোক দিয়া, কবর জিয়ারত করে, তারপরে বাসায় আসে। আর আসিফ খাইছে চা আর সাথে রুটি আর ডিম। মূলত তরকারিটা এত মজা হয়েছে বলার মতো না, সেই টেস্ট। আমার একটা অভ্যাস কি জানো, আমি প্রায় সব লোক মাই বিসমিল্লা বিসমিল্লা বলি, ভালো লাগে বলতে, অভ্যাস হয়ে গেছে। এত মজা হয়েছে, মূলাটা মিষ্টি চিনির মতো। অনেক মজা হয়েছে তরকারিটা। মাগরিবের পরই একটু আলুর চপ বানাচ্ছি। তো এখানে স্বাদ মশলা যেটা সেটা ব্যাটারে দেবো, তো অর্ধেকটা দিতে চেয়েছিলাম, ভুলে পুরোটা দিয়ে দিলাম, আর অর্ধেকটা আলুর চপের ভিতরে দেবো করে। তো একটুখানি আছে, পরে ওইটা দিয়ে দেব আলুর চপে। তো এটার ভিতরে ময়দা দিয়ে করেছি আমি, বেসন ময়দা একটা দিয়ে করলেই হয়, খারাপ হয় না কোনোটাই। বেকিং পাউডার দিয়েছি, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর পানি আর লবণ। তো আলু গ্রেটার দিয়ে একটু সিদ্ধ আলুকেই গ্রেট করে নিয়েছি যাতে দানা দানা না থাকে। কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি, ধনিয়া পাতা ছিল না বাসায়, যতটুকু ছিল পচে গিয়েছে, ফেলে দিয়েছি। তো সন্ধ্যার সময় এরকম একটা নাস্তা ভালোই হয়, যেহেতু আলুটা করা ছিল সেই জন্য সুবিধা হয়েছে। দুপুরে আলু করেছিলাম আফিফকে ভর্তা করে দেবো বলে, পরে আর ভর্তা করে দেওয়া হয়নি, টাইম করতে পারিনি। তো ওই আলুটাই কাজে লাগিয়ে দিলাম, নয়তো দেখা যেত এটা খাওয়া না হলে আর আজকে পরে আর এটা খাওয়া হতো না, ফেলে দেওয়া লাগতো। তো ও সন্ধ্যায় একটা ওদের এরকম নাস্তা দিল, ওরাও খুশি মানে হয় আর বিরক্তও করে না। তো কারণ এইসব খাবার একটু না, সন্ধ্যায় একটু মানে মুখরোচক খাবার দিলে খুব পছন্দ করে। আর ঘরে তেলে ভাজা জিনিসে কিন্তু কোনো এমনিতে তেমন ক্ষতি নেই, যেমন গ্যাস্ট্রিকের সমস্যাটাও হয় না। আমি চা খাচ্ছি আর ভাজছি, এই তো ওদেরকে দুজনকে দেবো, আমিও একটু খাবো, আসিফের আব্বুও একটু খাবে। আর কালকে বা পরশু বানাবো বেগুন কিনে আনতে হবে। বেগুনিটাও আমার শীতের সময় খুব ভালো লাগে খেতে। আপনি বাসো, আব্বু কই? আব্বু ঘুমায়? আসো আসো। নাস্তা করার পর কিছুক্ষণ পরে হঠাৎ করে আমার ডেলিভারি ম্যান কল দিয়ে বলল যে আপনার একটা পার্সেল আছে। 4 দিন আগে এটা বুকিং করেছিলাম। টিউলিপ আমার খুবই পছন্দের ফুল, খুব ভালো লাগে আমার কাছে। এই 3টা কালারই কেন জানি বেশি ভালো লেগেছে। তো 20টা অর্ডার করেছিলাম, এখানে 20টা, 10টা সাদা, 5টা হলুদ, 5টা ব্লু। তো এখন কোথায় কোনটা রাখবো সেটাই চিন্তা করছি। তো এইখানে এই যে এইখানটায় রাখতে চেয়েছিলাম, দেখি কীরকম লাগে। আগে বেডরুমের যে ঝুড়িটা, পাশের বাস্কেট, ওটার ভিতরে এই ফুলটা তুলে ওইটা রেখে দেব। আর এই টিউলিপগুলো এনেছি আমি একটা অনলাইন পেজ থেকে, এগুলো যে কোনো জায়গায় এখন পাওয়া যায়। আমি যেখান থেকে কালকে মানে মিরর কিনেছিলাম ওখানেও আছে। তো ওখানে ওদের ভ্যারাইটিস নাই, অল্প কয়েকটা আছে, 5-6টা। তো যেহেতু আমার অনেক পরিমাণ লেগেছে সেজন্য একটা পেজে নক করেছিলাম, তো ওখান থেকেই আমি নিয়ে নিলাম। ওরা নিয়েছে পার পিস 50 টাকা করে। কিন্তু আমার মনে হয় কি দোকানে দেখে টেখে তারপরে অনলাইনে অর্ডার করাই ভালো। তো আমি দোকানে দেখেছি, কিন্তু জিজ্ঞাসা যে করবো কত করে পিস সেটা আমার মনে ছিল না। যাই হোক, যেহেতু অর্ডার দিয়েই ফেলেছি। তোমরা জানিও তো এগুলো 50 টাকা পিস নাকি বেশি না কম এটা। আর একটা ডাইনিংয়ে দিয়েছিলাম প্রথমে, দেখি ভালো দেখায় না, তারপরে এখানে দিছে, তারপরে আবার পরে ডাইনিংয়ে সরিয়ে ফেলি। সরি, কারণ এই যে এইটা হচ্ছে কাচের একটা
ফ্লাওয়ার ভাস। এইটা খুবই সুন্দর। তো এটার ভিতরে ফুলগুলো কতগুলো ঘ্রাণযুক্ত ছিল, ফুলের পাপড়ি ওগুলো শক্ত হার্ট। ওগুলো আমি সেন্টার পয়েন্ট থেকে কিনেছিলাম অনেক আগের ইয়াতে বসে। তো ওগুলো সরিয়ে ফেললাম সরি, ওখানে এই ফুলগুলো দিয়ে দিলাম। তো এখন সাদা জিনিস খুব ভালো লাগছে। আর এই টিউলিপের দুইটা কালার আছে, একটা আছে একদম সাদা, আমার কাছে ওটা ভালো লাগে না। এটা একটু ক্রিম কালার, এটা সুন্দর লাগে। সেজন্য আমি একটা ইয়াতে দেখেছিলাম ক্রিম কালার অনেক ফুল একসাথে রাখা। আর এই যে এটাও কিনেছিলাম শখ করে ওই আড়ং থেকে। ছোট একটা জিনিস কিন্তু সুন্দর। ওই দিন যেদিন আমি মিররটা কিনেছি ওই দিন কিনেছি। আমি মনে হয় দেখাইনি, খেয়াল ছিল না নাকি কে জানে, না দেখাইছি সেটাও আমার মনে নেই। তো এখানে ফুলটা রাখার পর মনে হচ্ছিল যে না, ভালো লাগে না এখানে। এই যে দেখো, এই জায়গাটা রাখছি, এই জায়গাটা সুন্দর লাগতেছে, তাই না? আর একটা ফুল রাখছি এখানে, আর এইটা রাখছি এইখানে। আর এই কর্নার রাখছি বড়টা, কারণ অনেকদিন ওইখানে দেখতে দেখতে মনে হয়েছে যে এখানেই সুন্দর লাগবে, সুন্দর লাগবে। এই একটু পেছনে দিলাম, এখানে সুন্দর লাগতেছে। মানে আসলে একটু শোপিস একটু বেশি, আমার জায়গা কম রাখার। এখন ঘটনা হয়েছে জায়গা যেহেতু কম, এখন কিছু করার নাই। আর এখানে রাখছি এই ফুলটা, যে ফুলটা ব্যাগের ভিতর ছিল। এটা অনেক সুন্দর অর্কিড, হ্যাঁ, এটা অনেক সুন্দর। আর আসিফের আব্বু খাবার খাইছে, এখানেই রাখছে। এখন খারাপ লাগে না একদম, ঠিক আছে, ওই আর কি চলে। স্যান্ডেলটা পরে পায়ে ঠান্ডা লাগতেছে, অনেক ঠান্ডা আমাদের ফ্লোর। আর আমি তো স্যান্ডেল ছাড়া হাঁটতেই পারি না টোটালি, ঠিক আছে। এই জায়গাটা আমাদের সুন্দর, তাই না? এই ফুলটাও সুন্দর। একটু বাইরে বের হলাম, তো যে রিক্সাটায় উঠলাম দেখি একটা ফুলের টবে ফুল তার পাদানির কাছে রেখে দিয়েছে সুন্দর করে, ফুল ফুটে। এত ভাল লাগলো দেখে। বরিশালে প্রথম দেখলাম কারো গাছে এত সুন্দর, সরি রিক্সার ভিতরে এত সুন্দর একটা ফুল গাছ। যাই হোক, আমি যাচ্ছি হচ্ছে আসিফের ডাক্তারের কাছে। ওর আজকে যাওয়ার কথা না আমার, তারপরও আমি যাচ্ছি, ওকে নিচ্ছি না। আমি ডক্টরের সাথে কিছু কথা বলবো ওর বিষয়ে, তো এই জন্য তো যাব আসিফের আব্বুকে নিয়ে। তো প্রথমে যাব আসিফের আব্বু আছে ওই দোকানের ওইখানে, তাকে নিয়ে তারপরে যাব পপুলারে। তো ও যেতেও চাচ্ছে না, বা মেডিসিন যে ওকে খাওয়াচ্ছি সেই সব ব্যাপারেই টুকটাক কথা আছে, আর এই জন্যই যাব। তো আমি রিকশাওয়ালাকে বললাম যে যারা ওঠে প্যাসেঞ্জার তারা পা রাখে, তাতে মানে আপনার গাছের কোনো সমস্যা হয় না? বলে অনেকে ফুল ছিঁড়ে ফেলে। আমি বলছি এটা কেমন কথা আপনি বলবেন? ফুল ছিঁড়লে দিতে হবে, কী জানি বলে, ফাইন করবেন সবার কাছে 100 টাকা জরিমানা দিতে হবে। যাই হোক, আসিফকে ডাক্তার দেখানোর পরে কিছু মেডিসিন দিয়েছে, সেই মেডিসিনগুলো নেওয়ার জন্য যাচ্ছি হচ্ছে লাস্ট ফার্মাতে। যে মেডিসিনগুলো নিয়ে তারপর যাব, কিছু মেডিসিন চেঞ্জ করে দিয়েছে। রাতে ওরা ভাত খাবে না, নুডলস খাবে, সেজন্য আবার নুডলস বসালাম। চিকেন দিয়েছি, আলু দিয়েছি, ডিম দিয়েছি, টমেটো দিয়েছি, কয়েকটা গাজর কাটছি, গাজর দিয়ে দেব। এরপরে লাস্টে দিয়ে দেব পেঁয়াজের কলি। তো গাজরটা দিয়েছি পরে, আর পেঁয়াজের কলিও দিয়েছি কয়েকটা। পছন্দের খাবার যদি না হয় তখন দেখা যায় নুডলস কিছু একটা করে দিলে ওইটা দিয়ে খেয়ে ফেলে। অবশ্য সবাই ভিউয়ার্সরা আমার জানো, এগুলো বড় নতুন কথা না, জানা কথা। আর এদিকে আমি খাচ্ছি কাতল মাছ দিয়ে। আসলে বাবু কাতল মাছ এনেছিল একটা, ওই সেদিনকে দেখিয়েছিলাম না, ওইটাই। তো ওরা খায় নাই, আমি আর আসলে বাবু আস্তে আস্তে করে খেয়ে ফেললাম। আর লাউয়ের ডাল রান্না করেছিলাম। লাউয়ের ডাল আমার এমনিতে অনেক ভালো লাগে। যাই হোক, আমাদের খাবার তো আমাদের মজা লাগে, ওদের মজা লাগে না। আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে, দোয়া করবে, আমিও দোয়া করি। মা আসসালামা।